Assalamu alaikum everybody. I am Kazi. Welcome back to my another new lesson video. Viewers, today I am going to share with you having এর চমৎকার কিছু ব্যবহার। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি উপকৃত হবে। Let's get started. Having plus B3 কোনো কিছু করে কোনো একটি কাজ সম্পন্ন করে অন্য আরেকটি কাজ করলে সেক্ষেত্রে তোমরা having plus B3 ইউজ করে সেন্টেন্স মেক করবে। ফর এক্সাম্পল, কাজটি শেষ করে ছেলেটি চলে গেল। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক দ্য বয় লেফট। ক্লান্ত হয়ে সে কিছুক্ষণ বিশ্রাম নিল। হ্যাভিং টায়ার্ড হি টুক রেস্ট আ ওয়াইল। ভাত খেয়ে সে চলে গেল। হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট অ্যাওয়ে। ভালোভাবে না পড়ায় সে পরীক্ষায় পাশ করতে পারল না। নট হ্যাভিং স্টাডিড ওয়েল হি কুডেন্ট পাস দ্য এক্সাম। আমি কাজ শেষ করে তোমাকে কল করব। হ্যাভিং ফিনিশ দি ওয়ার্ক আই উইল কল ইউ। তাকে কল করে আমি এখানে এসেছি। হ্যাভিং কল্ড হিম আই হ্যাভ কাম হিয়ার। ঘরটি পরিষ্কার করে আমি অন্য কাজ করব। হ্যাভিং ক্লিনড দ্য রুম আই উইল ডু আদার ওয়ার্কস। ভিউয়ার্স, এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা হ্যাভিং প্লাস B3 ইউজ করে খুব সহজেই বলতে পারবে। নেক্সট তোমরা শিখে নাও হ্যাভিং টু এর ব্যবহার। হ্যাভিং টু করতে হচ্ছে, বাধ্য হয়ে কাউকে কোনো কিছু করতে হচ্ছে এরকম বোঝালে হ্যাভিং টু ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমাকে ভাত রান্না করতে হচ্ছে। আই এম হ্যাভিং টু কুক রাইস। আমাকে সেখানে যেতে হচ্ছে। আই এম হ্যাভিং টু গো দেয়ার। আমাকে তার সাথে দেখা করতে হচ্ছে। I am having to meet with him. আমাকে বাজারে যেতে হচ্ছে। I am having to go to the market. আমাদের ইংরেজি শিখতে হচ্ছে। We are having to learn English. Viewers, এভাবে তোমরা কোনো কিছু করতে হচ্ছে বোঝালে having to ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবে। খাওয়া হিসাবে have এর ব্যবহার। আমরা জানি ইট অর্থ খাওয়া, আবার have অর্থও খাওয়া। ড্রিঙ্ক অর্থ পান করা, আবার হ্যাভ অর্থও পান করা। তাহলে আমরা খাওয়া এবং পান করা উভয় ক্ষেত্রে ইট এবং ড্রিঙ্ক যেখানে ইউজ করব সেখানে আমরা হ্যাভ ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবো। ফর এক্সাম্পল, আমি একটি আইসক্রিম খাবো, এর জন্য আমরা বলতে পারি আই উইল ইট অ্যান আইসক্রিম। ভিউয়ার্স, এখানে আমরা ইটের পরিবর্তে হ্যাভ ব্যবহার করেও বলতে পারি। যেমন, আমি একটি আইসক্রিম খাবো, আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম। আবার যদি তোমরা বলতে চাও আমি এক কাপ চা খেতে চাই, তাহলে এর জন্য বলবে আই উড লাইক টু ইট আ কাপ অফ টি। এই সেন্টেন্সটিকে তোমরা হ্যাভ দিয়েও বলতে পারো। যেমন, আমি এক কাপ চা খেতে চাই, আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। এই সেন্টেন্সটিতে উড লাইক টু অর্থ চাওয়া, হ্যাভ অর্থ খাওয়া বা পান করা এবং আ কাপ অফ টি অর্থ এক কাপ চা। কাউকে যদি বলতে চাও এক কাপ চা খেলে কেমন হয়, তাহলে এর জন্য বলবে হাউ অ্যাবাউট হ্যাভ আ কাপ অফ টি। এই সেন্টেন্সটিতে হাউ অ্যাবাউট অর্থ হলো কেমন হয়। আমি লাঞ্চ করব বা খাবো, এই কথাটিকে তোমরা কিভাবে বলবে? এই কথাটিকে তোমরা বলবে আই উইল ইট লাঞ্চ বা আই উইল হ্যাভ লাঞ্চ। আবার কাউকে যদি বলতে চাও চলো এক কাপ কফি খাই, তাহলে এর জন্য বলবে লেটস হ্যাভ এ কাপ অফ কফি। হ্যাভ অর্থ আছে, তাহলে আমরা বলতে পারি আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটি বাইক আছে, আই হ্যাভ আ বাইক। তার একটি বাড়ি আছে, হি হ্যাজ আ হাউস। ভিউয়ার্স, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আছে হিসাবে হ্যাভ না হয়ে হ্যাজ হবে। তার দুটি সন্তান আছে, হি হ্যাজ টু চিলড্রেন। তাদের অনেক টাকা আছে, দে হ্যাভ আ লট অফ মানি। ভিউয়ার্স, এভাবে তোমরা কারো কোনো কিছু অধিকারে আছে বোঝালে হ্যাভ দিয়ে সেন্টেন্স মেক করবে। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ এর ব্যবহার। যেমন, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস।
সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল। সে চলে গেছে। হি হ্যাজ গন। ভিউয়ার্স, ক্রিয়ার শেষে যদি গিয়েছি, করেছি, খেয়েছি এরকম ধরনের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাভ না হয়ে হ্যাজ হয়ে থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস আদার ওয়ার্ডস। আমি একটি বাইক কিনেছি। আই হ্যাভ বট এ বাইক। এখানে সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব আই এর সাথে হ্যাভ হয়েছে এবং মেইন ভার্ব বাই অর্থ কিনা, বাই এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা বি3 ফর্ম হলো বট এবং আদার ওয়ার্ড বসেছে। মিনা এবং রিনা ঢাকায় গিয়েছে। এই সেন্টেন্সটি হবে মিনা অ্যান্ড রিনা হ্যাভ গন টু ঢাকা। ভিউয়ার্স, এভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভকে ব্যবহার করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।